আরো একটা ইম্পর্টেন্ট অঙ্ক, যেটা হচ্ছে 23 নম্বর অঙ্কটা একটু দেখো। 23 নম্বর অঙ্কে আমাকে বলেছে যে সাইন থেটা প্লাস কস থেটা সমান হচ্ছে অন, যখন থেটার যে মানটা হবে সেটা হচ্ছে 0 ডিগ্রি থেকে বেশি এবং 90 ডিগ্রি থেকে কম। আমাদের কিন্তু এই শর্তর দিকে লক্ষ্য রাখতে হবে, যেটা হচ্ছে থেটার মান হচ্ছে 90 ডিগ্রি থেকে কম হতে হবে এবং 0 ডিগ্রি থেকে বেশি হইতে হবে। তাহলে এখন দেখো তো, যে মানটা দেওয়া আছে সেটা হচ্ছে সাইন থেটা প্লাস কস থেটা সমান ওয়ান। তাহলে এখন এই ধরনের অঙ্ক যখন করবা তখন কি করবা, যে কোনো একটা অনুপাতকে এক পাশে রেখে দিব, বাকিটাকে অন্য পাশে পার করে দিব। তাহলে এখন আমি এখানে সাইন থেটা রেখে দিলাম, সাইন থেটা রেখে এখানে কি হচ্ছে 1 - কস থেটা। এখন দেখো এখানে আমার যেহেতু আমরা কি জানি, এই ধরনের অঙ্ক আগেও বলেছি যে এই ধরনের অঙ্ক যখন করবো অনুপাতগুলোকে একই করার চেষ্টা করতে হবে। তাহলে এখানে সাইন এবং এখানে কস, কিন্তু এখানে তো কোনো স্কোয়ার নাই, তার জন্য আমাকে একটা স্কোয়ার আনতে হবে এক করার জন্য, এই সাইনটাকে কস করার জন্য অথবা কসটাকে সাইন করার জন্য। তাহলে এখন আমি যদি উভয় পক্ষে বর্গ করে দিই তাহলে আমাকে স্কোয়ার চলে আসতেছে না। তাহলে এখন এখান থেকে কি করব, যে উভয় পক্ষে বর্গ করে দিব, 1 - কস থিটা এর হোল স্কয়ার। অবশ্যই সাইড নোটে লিখবা যে বর্গ করে। হ্যালো স্টুডেন্ট, তারপরে দেখো, তাহলে এখন এই যে স্কয়ারটা এখানে থাকলো, তাহলে এখানে কি হচ্ছে সাইন স্কয়ার থিটা সমান এটা a - b হোল স্কয়ার, এটা সূত্র পড়ে কিন্তু। তাহলে এটাকে আমি কি লিখতে পারি, যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার থিটা। তাহলে এখন এখানে কি থেকে যাচ্ছে, সাইন স্কয়ার থিটা সমান 1 - 2 কস থিটা প্লাস কজ স্কয়ার থিটা। এখন দেখো তো, আমাদের ইচ্ছা মতো আমরা অনুপাত এখন পরিবর্তন করতে পারি। যেহেতু কজের অনুপাত বেশি আছে, দুইটা আছে, সাইন একটা আছে, তার জন্য সাইনটাকে কনভার্ট করে আমি কজে নিয়ে আসবো। তাহলে এখানে আমি কি লিখতে পারি, 1 - কজ স্কয়ার থিটা সমান এখানে থাকলো 1 - 2 কস থিটা প্লাস কজ স্কয়ার থিটা। তাহলে এখন আমি সবগুলাকে এক পাশে নিয়ে আসবো, তাহলে 1 - কজ স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস 2 কস থিটা মাইনাস কজ স্কয়ার থিটা সমান 0 থেকে যায়। তাহলে এখন দেখো তো, ওয়ান এ একটা ওয়ান এ একটা ওয়ান, তাহলে এই যে ওয়ানটা আর এই ওয়ানটা কি হয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে না। তাহলে আবার এখানে দেখো তো, 2 কজ স্কয়ার থিটা আর হচ্ছে মাইনাস একটা কজ স্কয়ার থিটা একটা মাইনাস কজ স্কয়ার থিটা, তাহলে কি লিখতে পারি 2 কজ স্কয়ার থিটা, আর এখানে থাকলো কি 2 কস থিটা ইকুয়াল 0। তাহলে এখন এটাকে যদি একটু সাজিয়ে লেখা যায় তাহলে 2 কস থিটা মাইনাস 2 কজ স্কয়ার থিটা সমান 0। তাহলে এখান থেকে আমি যদি 2 কস থিটা কমন নেই তাহলে কি হচ্ছে দেখো তো, 1 - কস থিটা ইকুয়াল 0। তাহলে এই 2 এখানে হয় কি দেখো তো, 2 কস থিটা সমান 0, আর এটা হচ্ছে কস থিটা সমান 2টাকে যখন এপাশে পার করে দিব তখনও 0 হয়ে যায়। আর একটা হচ্ছে 1 - কস থিটা সমান 0। তাহলে কস থিটাকে যদি ওই পাশে নিয়ে যায় তাহলে কি হচ্ছে, মাইনাসটা প্লাস হয়ে গেল। এটাকে একটু সাজিয়ে লিখলে কস থিটা সমান 1। এখন দেখো এখানে কজ কজ থিটা সমান, আমরা কস কত ডিগ্রির মান 0 জানি, 90 ডিগ্রির মান। তাহলে এখানে থিটা সমান কত পেলাম, 90 ডিগ্রি। আবার এখানে যদি একটু সাজিয়ে লেখা যায় তাহলে কস থিটা সমান 1 লিখতে পারি। তাহলে আমরা কি জানি যে কস কত ডিগ্রির মান হচ্ছে 1, কস 0 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে থিটা সমান 0 ডিগ্রি। এখন দেখো আমরা থিটার মান পেয়েছি একটা 0 এবং একটা 90 ডিগ্রি। তাহলে আমার শর্তে কি বলেছিল, 0 সহ 0 থেকে বেশি এবং 90 সহ 90 থেকে কম। তাহলে এখানে থিটা সমান আমি দুইটা উত্তর পেয়েছি, একটা হচ্ছে 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি।